মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে পূর্ণ স্নানের জন্য ইতিমধ্যে এই গঙ্গাসাগরে এসে ভিড় জমিয়েছে হাজার হাজার পুণ্যার্থীরা। ভোরের আলো ফুটতে তারা এই গঙ্গাসাগরে পুণ্যের ডুব দিয়ে কপিল মুনির আশ্রমে পুজো দিচ্ছে, আর তারপর একে একে আবারও বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছে এই সকল পুণ্যার্থীরা। আর এই সকল পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য যেমনই একেবারে কপিল মুনির আশ্রম থেকে সমুদ্র সৈকত পর্যন্ত সিভিল ডিফেন্সের কর্মী এবং একাধিক পুলিশ কর্মী মোতায়েন রয়েছে, এর পাশাপাশি বাড়ানো হয়েছে বাস এবং জলপথে ভ্যাসেল পরিষেবা। ড্রোন ক্যামেরায়ও নজরদারি চালাচ্ছে প্রশাসনিক আধিকারিকেরা। এবং পূর্ণ স্নানের পর মহিলারা যে ড্রেস চেঞ্জ করবে তার জন্য কিন্তু এই সমুদ্র সৈকতে রাখা হয়েছে একাধিক চেঞ্জিং রুম এবং অস্থায়ী টয়লেটও বানানো হয়েছে। সব মিলিয়ে একেবারে এই মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে পুণ্যার্থীরা একেবারে ভিড় জমিয়েছে এই গঙ্গাসাগরে। ইতিমধ্যে কিন্তু সেই পুণ্য স্নান চলছে। আজ ভোর 5টা থেকে এই পুণ্য স্নান শুরু হয়েছে এবং আগামীকাল 3টে পর্যন্ত এই যে পুণ্য লগ্ন, এই পুণ্য লগ্ন কিন্তু চলবে। আর এই পুণ্য লগ্নে একেবারে গঙ্গাসাগরে চলছে পুণ্য স্নান। এই মাঘী পূর্ণিমাতে গঙ্গায় স্নান করতে হয়, ওই জন্য মেলাটা খুব ভালো লাগে। এটা খুব ভালো লাগে ওই জন্য। আর আমাদের নাতনি হয় গঙ্গাসাগর মেলা তো হয়, তখন কি আসে? না না, তখন আসা হয় ওই সময় আমাদের আমাদের পার্বণ থাকে। আর এমনিতে এখানে খুব ভিড় হয়, আমরা ওই জন্য আসি। হ্যাঁ হয় বলেই তো এত মানুষ আসে না। কেমন পরিষেবা হ্যাঁ ভালো, খুব ভালো লেগেছে। মাঘী পূর্ণিমায় কেন বেছে নিলেন? কারণ বেছে নেওয়ার কারণ আমরা গঙ্গাসাগরে পূর্ণ মেলাতে আসতে পারিনি, বয়স্ক মায়েরা রয়েছেন সেই জন্য আসতে পারিনি। এইখানে এখন একটু ভিড় কম হবে, সেই কারণে এই পূর্ণ স্নান আমরা বেছে নিয়েছি। ভালো লাগছে, আমার প্রথম আসা এখানে, ওর জন্য আরও ভালো লাগছে। এই তো প্রথম এলেন, পরিষেবা কেমন পাচ্ছেন? ভালো পাচ্ছি। এবারে তো মাঘী পূর্ণিমাতে প্রচুর লোক এসছেন। মানে গত প্রত্যেক বছরেরই কিন্তু যে পিলগ্রিমের সংখ্যা আছে সেটা ছাপিয়ে গেছে। সমস্ত রকম যে সিভিক অ্যামিনিটিসগুলো আছে আমাদের প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে, লাইট, টয়লেট, ফুড, ড্রিঙ্কিং ওয়াটার সবগুলোই কিন্তু সাফিসিয়েন্টলি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। প্রায় আমরা সজাগ আছি এবং আমরা এখানে যাতে পুণ্যার্থীরা এসে নির্বিঘ্নে স্নান করে কপিলমুনিতে পুজো দিয়ে তারা নির্বিঘ্নে যেতে পারে, এজন্য আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন, বিশেষ করে আমাদের এই কাকদ্বীপ মহকুমার আমাদের প্রশাসন সর্বদিক থেকে এরা সজাগ আছে, আমরাও আছি। আপনি দেখতে পাচ্ছেন আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির মধ্য দিয়ে আমাদের ইও সাহেব সহ একটা টিম এখানে ঘোরাঘুরি করছে এবং আমাদের সাগর প্রহরীরা এখানে 24 ঘন্টা ডিউটি করছে এবং এই আমাদের পুণ্যক্ষেত্রকে সম্পূর্ণভাবে গ্রিন অ্যান্ড ক্লিন রাখার জন্য, যেটা আমাদের মুখ্যমন্ত্রীর কথা, সেটাকে রাখার জন্য 24 ঘন্টা এখানে আমাদের নজরদারি আছে। আমাদের এরকম একটা অবস্থায় গত কয়েকদিন ধরে, যদি আজ পর্যন্ত ধরি কি সন্ধ্যা পর্যন্ত যেভাবে, কারণ আমাদের পুণ্য স্নানটা এখনো পর্যন্ত সারা ধরে আছে, স্বাভাবিকভাবে আমি আশা রাখছি বিগত বছর যেরকম আমাদের দেখেছিলাম প্রায় 18-20 লাখ ছিল, আমার মনে হয় এই কয়েকদিনে তার থেকেও মাত্রা আরও বাড়বে। প্রচুর যেভাবে পুণ্যার্থীরা আসছে, যারা যেভাবে স্নানঘাটে, আমি নিজেও স্নান করলাম আজকে, তাতে করে যতটুকু আমি দেখছি যে তাতে প্রায় 20 লাখের উপরেও এবছর আমার মনে হয় লক্ষ্যমাত্রা হবে।